হ্যালো, নমস্কার। চলে এলাম আরেকটি নতুন কুকিং ব্লগ নিয়ে। প্রথমে চিংড়ি মাছ ধুয়ে নুন হলুদ দিয়ে চিংড়ি মাছ ভেজে নেব। যখন আপনার মাছে হাত দিতে ইচ্ছে করবে না, এইভাবে ঝাঁকিয়ে নিয়ে নুন হলুদ মিশিয়ে নেবেন, তাহলে আর হাত দেওয়ার প্রয়োজন হবে না। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সর্ষের তেল। এবার প্রথমে আলুগুলোকে ভেজে নেব। ভাজার সময় অবশ্যই দিয়ে দেব নুন। এবার আলুগুলোকে ভেজে নেব, আর একটু ঢাকা দিয়ে দেব, তাহলে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এবার আরও একটু তেল অ্যাড করে পটলগুলোকে ভেজে নেব। পটল ভাজার সময়ও একইভাবে নুন দিয়ে ভেজে নেব। আমি কিন্তু আলু ভাজার সময়ও হলুদ দেইনি, আর পটল ভাজার সময়ও হলুদ দেব না। দিয়ে দিলাম নুন। এবার ভালোভাবে ভেজে নেব পটলগুলোকে। এই যে আমার আলু ভাজা হয়ে গেছে, এদিকে পটল ভাজা হচ্ছে। এই দেখুন, পটল ভাজাও কিন্তু হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। দিয়ে দিলাম চিংড়ি মাছ। ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। আর অন্যদিকে গরম জল বসিয়ে দিলাম আমুল দুধ গুলে নেওয়ার জন্য। এবার কড়াইতে দিলাম তেল, ফোড়নে দিলাম জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। এবার একটু নাড়াচাড়া করে দিয়ে দেব আদা, জিরে, শুকনো লঙ্কা বাটা। এবার মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। কষানোর সময় দিয়ে দেব একটু নুন। খুব ভালোভাবে নাড়তে থাকতে হবে, যাতে করে কড়াইতে লেগে না যায়। দেখুন কত স্পিডে নাড়াচাড়া করছি, যাতে কড়াইতে লেগে না যায়। এই মশলাটা কষানো হয়ে গেলেই কিন্তু আমি কাজু বাদাম বাটা, পোস্ত বাটা আর চালমগজ বাটা দিয়ে ভালোভাবে আরও একবার কষিয়ে নেব। এই মশলাটা কষাতে একটু বেশি টাইম লাগে, সেই জন্য আগে কষিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম পোস্ত, চালমগজ আর কাজু বাদাম বাটা। এবার ভালোভাবে আবারও কষিয়ে নেব, যাতে করে সমস্ত মশলাগুলো একে অন্যের সাথে মিশে যায়। আর কড়াইতেও যাতে লেগে না যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। দুটো কাজ কিন্তু একই সাথে করতে হবে। দেখুন কত স্পিডে নাড়াচাড়া করছি আর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে করে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো একে অন্যের সাথে মিশে যায়। আমাদের মশলা কিন্তু কষানো হয়ে গেছে। দেখুন কি সুন্দর একটা কালার হয়েছে, মশলা থেকে কিন্তু অলরেডি তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর পটল। এবার মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মশলার সাথে আলু পটল মিশে গেলেই কিন্তু চিংড়ি মাছগুলো দিয়ে দেব, ভেজে রাখা চিংড়ি মাছ, যাতে করে চিংড়ি মাছটাও মশলার সাথে আলু আর পটলের সাথে খুব ভালোভাবে মিশে যায়। দিয়ে দিলাম নুন। এবার দিয়ে দিলাম হলুদ। এবার নুন হলুদ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করব এবং আরও একবার ভালোভাবে কষিয়ে নেব, যাতে মশলার সাথে আলু পটলের সাথে চিংড়ি মাছ খুব ভালোভাবে মিশে যায়। সব সময় খেয়াল রাখতে হবে যেন কড়াইতে লেগে না যায়। নাড়তে চাড়তে থাকতে হবে সব সময়। কষ্ট না করলে ভালো খাবার খাবেন কি করে? কষ্ট তো একটু করতেই হবে। খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমাদের জল অ্যাড করতে হবে। আপনারা চাইলে গরম জলও অ্যাড করতে পারেন, চাইলে ঠান্ডা জলও অ্যাড করতে পারেন। গরম জল করলে বেশি ভালো হয়। এবার খুব ভালোভাবে ফুটতে দিতে হবে। আর ভালোভাবে ফোটার জন্য অবশ্যই আপনারা ঢাকনা বন্ধ করে দিতে পারেন, তাহলে খুব ভালোভাবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। জল যখন দেওয়া হয়ে গেছে, তাহলে এবার আমুল দুধটা গুলে নিই। এই যে গরম জল নিয়েছি, নিলাম আমুল দুধ। এবার ভালোভাবে দুধ গুলে নেব, যাতে দলা না পাকিয়ে থাকে।
খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এদিকে কিন্তু ঝোল ফুটে গেছে। এবার আমুল দুধ অ্যাড করলাম। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প চিনি আর গরম মশলা। তারপর নামিয়ে গরম গরম পরিবেশন করব। এবার দিয়ে দিলাম চিনি আর দিয়ে দেব গরম মশলা। তারপর আরেকটু ফুটতে দিয়ে নামিয়ে নিলেই কিন্তু আমাদের রান্না রেডি। কেমন লাগলো আজকের ভিডিওটি জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে আমাকে ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল আইকন প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পেতে বা ভিডিও দেখতে। ধন্যবাদ।